অর্থাৎ যার ফলে কি হয়, অ্যাংজাইটি বা ওসিডি বা ফোবিয়া বা প্যানিক ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই তথ্যটা অলওয়েজ ভয়ঙ্কর হয়। কারণ তারা তো বেসিক্যালি এই ধরনের চিন্তার একটা ট্র্যাপে পড়ে যায়। আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন সেফটি পিন, আপনাকে যদি বলি এখন আপনি যেরকম ধরনের সেফটি পিন দেখেছেন অন্যরকম একটা আপনি সেফটি পিন কল্পনা করুন, আপনি করতে পারবেন না। আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন জেমস ক্লিপ, আমি যদি আপনাকে বলি যে অন্যরকম একটা জেমস ক্লিপ কল্পনা করুন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চেষ্টা করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন, দেখবেন আপনি পারছেন না। আমাদের ব্রেন তো একটা প্যাটার্নের মধ্যে ঢুকে আছে যে আমরা সারাদিন ধরে টেনশন করি যে কোনো মানুষ মরে গেছে। স্বাভাবিকভাবে দেখুন এটা এই প্যাটার্নের মধ্যে কি সেট হচ্ছে, একটা কোনো মানুষ মারা গেছে সেই খবরটা আমি পেলাম। এখন আমি খবর পেলাম, আমার ব্রেনের মধ্যে প্যাটার্ন হয়ে আছে কি হার্ট অ্যাটাকের ভয়। আমাদের আজকে বিষয়টা খুব ভালো করে এটা কেন বুঝবো, কারণ হচ্ছে এই গল্পের যে ফ্যাক্টরটা যেটা যদি আমরা ভালো করে ধরতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ব্রেন অ্যাংজাইটি ওসিডির ক্ষেত্রে কি করছে, ওসিডির ক্ষেত্রে কি হয়। সেম গল্প আমি কি বলেছি, কথাটাগুলো খুব ভালো করে মাথায় রাখবেন যে আমাদের ব্রেন অসম্পূর্ণ গল্পকে পছন্দ করে না, সে পূর্ণ করবেই করবে। মানুষ ওসিডিতে মানুষ কিরম ভাবে যে ওপরওয়ালা সম্পর্কে বাজে চিন্তা আসে, ধর্ম সম্পর্কে বাজে চিন্তা আসে ধার্মিক ওসিডিতে। সেখানেতে চিন্তাটা আসার পরে পরের বিষয়গুলো কে যোগ করছেন, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। পরের বিষয়গুলো যে হচ্ছে আমি পাপী, আমি খারাপ, আমি অন্যায় করছি, এগুলো কে যোগ করছে, আমরা করছি। গল্প, সেই গল্প ব্রেন দেখবেন অনেক সময় আকাশের দিকে তাকালে দেখা যায় একটা মেঘের একটা রূপ আমরা দেখতে পাই, কোনো মানুষের মুখ, ঘোড়া, গাছ, পাখি, ফুল দেখতে পাই। আপনি সকালবেলা খুব ফ্রেশ মুডেতে বাজার করতে বেরিয়েছেন, আপনার মন একদম মানে চকচকে মন, একদম দারুণ মন আছে, আপনি বাস গান করতে করতে বাজারের দিকে যাচ্ছেন। হঠাৎ করে আপনার এক পরিচিত একজনের সঙ্গে দেখা হলো, সাইকেল থেকে হট করে নেবে আপনাকে বললো যে তোমার ব্যাপারেতে না আমি বেশ কিছু আলোচনা শুনেছি, বেশ কিছু কথা শুনেছি, কিন্তু সেগুলো বাজারেতে বলা যাবে না, আমি রাতেবেলা তোমার বাড়ি যাব, বাড়ি গিয়ে বলবো। ব্যাস, আপনার গেল তার কেটে। এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে বহুবার হয়েছে। আমি যদি আপনাকে হঠাৎ করে বলি যে দেখ ভাই তোর সম্পর্কে না আমি বেশ কিছু কথাবার্তা শুনেছি, আপাতত ফোনে আমি আলোচনা করতে পারছি না, যখন দেখা হবে তখন বলবো। অথবা যে অফিসেতে গিয়ে একটা ছোট মিটিং ছিল, মিটিংটা শেষ হয়ে গেছে, আপনার কলিগ বলল যে মিটিং শেষ হওয়ার পরে বস তোর ব্যাপারে বেশ কিছু ডিসকাশন করছিল, তো আমরা লাঞ্চের সময় বিষয়টা নিয়ে আলোচনা করব। ব্যাস, হয়ে গেল শুরু। আপনার মাথায় না ঝাঁকে ঝাঁকে চিন্তা আসতে পারে। এই এই যে বিষয়টা আছে এটাকে বলে জাইগর্নিক এফেক্ট। ব্লুমার জাইগর্নিক এই বিষয়টা নিয়ে এই মডেলটা আমাদের কাছে তুলে ধরেন এবং আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ডেভিড মারে ওনার একটা মডেল আছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যাই হোক, আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে আমাদের মধ্যে যে চিন্তা চলতে থাকে এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন আসার পরে কি হয়, ব্রেন না মেলাতে শুরু করে। কি বলবে তিনি, আমার কি কোনো একটা ভুল হয়েছে, আমার কি কোনো একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে, আমি কি কোনো একটা অপরাধ করে ফেলেছি, আমি কোনো একটা মিস্টেক করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, কোনো একটা বাজে বিহেভিয়ার আপনার বা আমার মাথার মধ্যে চলতে থাকবে। অর্থাৎ বিপদের আশঙ্কা কন্টিনিউ আসতে থাকবে। এই যে বিষয়টা কন্টিনিউ চলবে, এই বিষয়টা হচ্ছে ব্রেন কি করে, আমাদের কোনো অসম্পূর্ণ তথ্যকে না পছন্দ করে না। সে ব্রেনের কাছে অসম্পূর্ণ তথ্য একদম অ্যালার্জির মতো, একদম পছন্দ করে না। সে চেষ্টা করে যে এই তথ্যটাকে, বাকি তথ্যটা মানে এই গল্পটার বাকি অংশটাকে সে মিলিয়ে ফেলবে এবং এই মিলিয়ে ফেলার তাগিদে কি করে, সে খুব তাড়াহুড়ো করে এবং তাড়াহুড়ো করতে গিয়ে আমার বা আপনার মস্তিষ্কেতে যে পড়ে থাকা যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে মিলিয়ে ফেলে, সেগুলো ঠিক হোক বা ভুল হোক সেটা দেখে না। অর্থাৎ যার ফলে কি হয়, অ্যাংজাইটি বা ওসিডি বা ফোবিয়া বা প্যানিক ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই তথ্যটা অলওয়েজ ভয়ঙ্কর হয়। কারণ তারা তো বেসিক্যালি এই ধরনের চিন্তার একটা ট্র্যাপে পড়ে যায়, এই ধরনের ভয়ানক চিন্তাগুলো তাদের একটা সার্কেলের মধ্যে চলে আসে, একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় এবং আমাদের ব্রেন কিন্তু এই প্যাটার্নটাকে রিকগনাইজ করতে না দারুণভাবে অভ্যস্ত। কেন অভ্যস্ত, যে আমাদের ব্রেন কি করে, একটা প্যাটার্নকে ফলো করার চেষ্টা করে এবং সেই প্যাটার্নের মধ্যে ঢুকে যাবে। আপনার মস্তিষ্কে থাকা কাছাকাছি কোনো একটা বিষয় যদি থাকে মিলিয়ে দেবে। এখানেতে যে আমি ছবিটা এঁকেছি এটা কিসের ছবি, আপনার বা আমার মস্তিষ্কেতে স্বাভাবিকভাবে আসবে এটা একটা সার্কেল, একটা বৃত্তর ছবি, কিন্তু এটা বৃত্ত নয়। এখানেতে মাঝখানে না অনেকগুলো ফাঁক আছে, এই ফাঁকগুলোকে আমার বা আপনার মস্তিষ্ক কি করবে, জুড়ে দিয়ে এটাকে বলবে বৃত্তর মতো দেখতে। এটা বৃত্ত না, বৃত্ত হচ্ছে পুরো গোল, তার মাঝখানে ফাঁক থাকে না। অর্থাৎ ঠিক এইভাবে আমাদের মস্তিষ্ক কি করে, কোনো একটা প্যাটার্নকে অন্য একটা বিষয়ের সাথে মিলিয়ে দেয় এবং ওই প্যাটার্নটাকে ফলো করে। দেখবেন অনেক সময় আকাশের দিকে তাকালে দেখা যায় একটা মেঘের একটা রূপ আমরা দেখতে পাই, কোনো মানুষের মুখ, ঘোড়া, গাছ, পাখি, ফুল দেখতে পাই। তো দ্যাট ইজ দ্য প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমাদের কাছে যিনি তুলে ধরেছেন তার নাম হচ্ছে ডেভিড মার। সো আমাদের আজকে বিষয়টা খুব ভালো করে এটা কেন বুঝবো, কারণ হচ্ছে এই গল্পের যে ফ্যাক্টরটা যেটা যদি আমরা ভালো করে ধরতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ব্রেন অ্যাংজাইটি ওসিডির ক্ষেত্রে কী করছে, ওসিডির ক্ষেত্রে কী হয়। সেম গল্প,
আমি কি বলেছি, কথাটাগুলো খুব ভালো করে মাথায় রাখবেন যে আমাদের ব্রেন অসম্পূর্ণ গল্পকে পছন্দ করে না, সে পূর্ণ করবেই করবে। এবং পূর্ণ করার জন্য আপনার মধ্যে জমে থাকা তথ্যগুলোকেই সে কাজে লাগাবে। তো আপনার বা আমার মধ্যে জমে থাকা যদি ভয়ানক কোনো তথ্য থাকে তাহলে সেটাও কাজ করবে। তো বেসিক্যালি কি হয়, ধরুন একজন ওসিডি পেশেন্ট যার হাত ধোয়ার একটা বাতিক আছে, তো তার মাথায় চিন্তা আসলো যে আমার হাতটাতে নোংরা আছে, ব্রেন সঙ্গে সঙ্গে গল্প শুরু করে দিল যে হাত যদি না দাও নোংরা থাকবে, নোংরা থাকলে ওটা হবে, ওটা হলে সেটা হবে, সে হাত ধুতে বাধ্য। শুয়ে আছে, মনে হচ্ছে না দরজাটা খোলা আছে, সঙ্গে সঙ্গে পরের গল্পটা ব্রেন সাজিয়ে দিল, দেখো যদি দরজা খোলা থাকে তাহলে কেউ আসতে পারে, চোর আসতে পারে, এই হতে পারে, তাই হতে পারে, আর সঙ্গে সঙ্গে গিয়ে সেই দরজাটা বন্ধ করতে যাচ্ছে। অ্যাংজাইটির ক্ষেত্রে কি হয়, কোনো একটা বিষয় বুকটা বা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে বুকটা ধরাস করে উঠলো, বুকটা ধরপড় করে উঠলো, এটা একটা জাস্ট আমার একটা ভয়ের সিমটমস, কিন্তু এটাকে সে পরবর্তী কোন গল্পের সঙ্গে মেলালো আপনারা জানেন, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেরিব্রাল, দুনিয়ার গল্পের সাথে মিশিয়ে দেবে। তাহলে ছোট একটা বিষয়, ছোট একটা যদি কালো একটা দাগ হয় সেটাকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে দেবে। লিভারেতে যদি কোনো একটা প্রবলেম হয় বারবার বলবে যে তুমি টেস্ট করো, কি আছে কি আছে কি আছে, দেখো ওটা নয় সেটা, সেটা নয় ওটা, অর্থাৎ গল্পটাকে মেলাবার চেষ্টা করছে। আমি কি বললাম যে আমাদের মস্তিষ্ক কখনো কিন্তু কোনো রকম মানে অর্ধেক গল্পকে পছন্দ করে না। আমরা এর আগের ডিসকাশনেতে বলেছিলাম যে মিচেল ডুগাস উনি হচ্ছেন একজন সাইকোলজিস্ট, উচ্চ মানের বিভিন্ন রকম বিষয় নিয়ে উনি রিসার্চ করেছেন। তো ওনার বক্তব্য অনুযায়ী কি ছিল যে আমাদের ব্রেন আনসার্টিনিটি পছন্দ করে না, মানে অনিশ্চয়তা পছন্দ করে না, সবসময় অনিশ্চিত হতে হবে। আচ্ছা, লিজা ফিল্ডম্যান ব্যারেট কি বলেছিল, লিজা ফিল্ডম্যান ব্যারেট ওনার রিসার্চে কি বলেছিল যে আমাদের ব্রেন সবসময় প্রেডিকশন করে। এবার সব কটা তথ্যকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের ব্রেন যে কোনো বিষয়কে প্রেডিকশন করবে, এটা তার অভ্যাস, এটা তার স্বভাব, এটা সে করবে, এটা তার কাজ। প্রেডিকশন মানে কি হতে চলেছে সেই বিষয়টা আগে থেকে বোঝার চেষ্টা করবে। বোঝার চেষ্টা যখন করবে তখন যদি পূর্ণ গল্প না পায় সেই তার ফলে কি হবে, আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে। অনিশ্চয়তাটাকে ঠিক করার জন্য কি করবে, গল্প তৈরি করবে। সেই গল্পটা ভয়ের হোক ঠিক হোক সে বোঝার দরকার নেই, এবং সেই গল্পটার দিকে সে ফোকাস দিতে শুরু করবে। তো এই হচ্ছে টোটালি চারটে ফ্যাক্টরকে যদি আমরা এক জায়গায় মিলিয়ে দিই, মানে আমাদের ব্রেন তো একটা প্যাটার্নের মধ্যে ঢুকে আছে যে আমরা সারাদিন ধরে টেনশন করি যে কোনো মানুষ মরে গেছে। স্বাভাবিকভাবে দেখুন এটা এই প্যাটার্নের মধ্যে কি সেট হচ্ছে, একটা কোনো মানুষ মারা গেছে সেই খবরটা আমি পেলাম, এখন আমি খবর পেলাম, আমার ব্রেনের মধ্যে প্যাটার্ন হয়ে আছে কি হার্ট অ্যাটাকের ভয়। সঙ্গে সঙ্গে আমার ব্রেন বলে দিল হার্ট অ্যাটাক নয় তো, দেখুন এই ঘটনাটাই ঘটে। কোনো একজন মানুষের মাথায় চিন্তা আসলো যে অমুক ব্যক্তি ব্যায়াম করতে গিয়ে মারা গেছে, আরে ব্যায়াম করতে গিয়ে মারা গেছে, আমি প্রতিদিন সকালবেলা হাঁটি, এক্সারসাইজ করি, আমারও হার্ট অ্যাটাক হবে না তো, প্যাটার্ন আছে, মিলিয়ে দিচ্ছে। গল্প মানে খালি রাখছে না, গল্পটাকে পূর্ণ করে দিচ্ছে। অর্থাৎ ব্রেন যদি কোনো রকম ক্লু পায়, কোনো রকম যদি সূত্র পায়, পরের গল্পটা আপনার মনের মতো করে সে বানিয়ে ফেলবে। সে ভয়ানক হোক বা ভালো হোক সে দেখানোর দরকার নেই। দেখুন এই বিষয়টা দেখতে পাবেন আপনি যখন কোনো চায়ের দোকানেতে যাবেন, কোনো মোড়ের মাথায় হয়তো আড্ডা দিচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, দেখবেন সেখানেতে প্রধানমন্ত্রী কি করছে, ওই মন্ত্রী কি করছে, কোনো একটা দেশের কোনো একটা ডিসিশন, দেখবেন যে এক একজন তার মধ্যে থাকা একটা গল্প দিয়ে সে কি করে বিচার করার চেষ্টা করে এবং মানুষকে বোঝাচ্ছে, কনফিডেন্সের সঙ্গে বোঝাচ্ছে। অর্থাৎ ব্রেন কি করছে, গল্প তৈরি করছে। তো এখন এই যে গল্প যে আমি তৈরি করছি, এর যে স্ক্রিপ্ট আমি লিখছি, তো ওই স্ক্রিপ্টটা লেখার পরে সেই স্ক্রিপ্টটাকে মেনে চলা আমার কাজ না। আমাদের মেন ওই মিচেল ডুগাসের ওই কথাটা মাথায় রাখতে হবে যে অনিশ্চয়তা আমরা সহ্য করতে পারি না, এই অনিশ্চয়তাটাকে আমাকে সহ্য করা শিখতে হবে। বস আমাকে বুঝতে হবে যে আমার ব্রেন রাতে শুয়ে শুয়ে কল্পনা করে নিল যে আজকে রাতে আমার হার্ট অ্যাটাক হবে। আপনি চিন্তা করতে পারছেন, প্রেডিকশন করছে। দেখুন এই যে বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করি, একটিও বিষয় কিন্তু আমার নয়, আমার পড়া বিষয়। বহু মানুষ আছেন, বহু বিখ্যাত মানুষজন আছেন যারা এই বিষয়তে প্রচুর রিসার্চ করেছেন। সেই রিসার্চ পেপারগুলো পড়লেই এগুলো জানা যায়, আর কিছু নয়। এবং এগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেন বা আমার ব্রেন কি ধরনের কাজ করে। নিউরোসায়েন্স এটা ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের মস্তিষ্ক আমাদের অভ্যাস যেভাবে তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সেগুলো ভাবতে শুরু করে। আমাদের ছোটোবেলা থেকে স্কিমা তৈরি হয়, পারসেপশান তৈরি হয়, তার ওপরেতে তৈরি হয় আমাদের ব্রেন কিভাবে চিন্তা করবে। ছোট থেকে যা শিখে আসছেন সেইভাবেই আপনি ভাববেন, অন্য কোনোভাবে ভাবতে পারবেন না। আপনি ছোট থেকে যা শিখে আসছেন
যা শুনে এসেছেন তার উপরে ডিপেন্ড করেই ভাববেন। এর বাইরে কিন্তু আমরা ভাবতে খুব একটা বেশি পারি না। স্বাভাবিক, দেখুন আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছেন, অর্থাৎ আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন সেফটি পিন। আপনাকে যদি বলি এখন আপনি যেরকম ধরনের সেফটি পিন দেখেছেন, অন্যরকম একটা আপনি সেফটি পিন কল্পনা করুন, আপনি করতে পারবেন না। আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন জেমস ক্লিপ, আমি যদি আপনাকে বলি যে অন্যরকম একটা জেমস ক্লিপ কল্পনা করুন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চেষ্টা করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন, দেখবেন আপনি পারছেন না। অর্থাৎ যা দেখেছেন সেই অনুযায়ী আপনার ব্রেন কিন্তু ডেটা দিচ্ছে। ফ্যাক্টরটা হচ্ছে এই জায়গায়। তো আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে থাকা ভয়, চিন্তা, এগুলোর জন্যই কিন্তু আমাদের এই গল্পটা তৈরি হচ্ছে। দেখুন, আমরা যদি আমাদের এই তৈরি করা গল্পটাকে যদি আমরা মানি, তাহলে এই প্যাটার্নের মধ্যে থাকবো। আর যদি না মানেন, অনিশ্চয়তাকে মেনে নেন যে ঠিক আছে দেখি তো কি হয়, তাহলে কিন্তু এই প্যাটার্নটা ব্রেক করে যাবে, অভ্যাসটা কিন্তু ব্রেক করে যাবে। আমাদের মস্তিষ্ক এই ফাঁদের মধ্যে যে ঢুকে আছে, তার পেছনে কারণ হচ্ছে আমরা বাড়িতে বসে বসে এই গল্পগুলোকে তৈরি করা অভ্যাস করে নিয়েছি। আমরা বাইরে বেরোচ্ছি না, আমরা বাইরে সামাজিক যে বিষয়গুলো আছে তার মধ্যে ইনভলভ হচ্ছি না। আমরা বাড়িতে বসে বসে ভাবছি যে আমরা হাসতে পারি না, আমরা কথা বলতে পারি না, আমরা মিশতে পারি না, আমরা কারোর সাথে ঠিক করে কি বলবো তর্ক করতে পারি না। আমরা ভেবে নিচ্ছি আমি ঠিক করে কাজ করতে পারি না, আমার যোগ্যতা নেই। এটা আমরা ভাবছি, সমাজ ভাবছে না, সমাজের কেউ আপনাকে এসে বলছে না। তাহলে এগুলোকে ছেড়ে দিয়ে মোবাইলটা যেটা আমরা আসক্ত হয়ে গেছি, এটাকে রেখে দিয়ে আপনাকে বেরিয়ে পড়তে হবে সকালবেলা হাঁটতে, সন্ধেবেলা হাঁটতে, মানুষের সঙ্গে মিশতে। ঠিক আছে, অনিশ্চয়তা আছে জীবনে, প্রত্যেকটা মানুষের আছে। আপনি কোন বিষয়টা নিয়ে নিশ্চিত হতে চাইছেন? পৃথিবীর কোনো বিষয় নিয়ে নিশ্চয়তার জায়গা নেই, প্রত্যেকটা মানুষ অনিশ্চিত। আমরা পূর্বে আমরা যখন জঙ্গলে ছিলাম, আমাদের তখন জঙ্গলে যখন ছিলাম, তখন আমাদের ব্রেন অলওয়েজ প্রেডিকশান করতো। আমাদের নেগেটিভ চিন্তা তখন সব থেকে বেশি আসতো। কেন আসতো? কারণ নেগেটিভ চিন্তা আমাদের বাঁচতে সাহায্য করে। এই নেগেটিভ চিন্তা বন্ধ করতে চাই, নেগেটিভ চিন্তা বন্ধ করতে চাই, পজিটিভ চিন্তা করতে চাই, এটা ঠিক নয়। আপনাকে কেউ কি পজিটিভ চিন্তা করতে শিখিয়েছে না নেগেটিভ চিন্তা করতে শিখিয়েছে? এটা নিজে থেকে স্টার্ট হয়েছে। আমাদের নেগেটিভ চিন্তা করা আমাদের ডিএনএর মধ্যে আছে। আমরা যখন আদিম যুগে ছিলাম, যখন জঙ্গলেতে হাঁটতাম, তখন আশপাশে ঝোপঝাড় যখন নড়তো, আমাদের টেনশান হতো। কিসের টেনশান? যে বাঘ যদি থাকে, ঝোপ নড়লেই আমরা পালিয়ে যেতাম। এখন যদি আমি পজিটিভ চিন্তা করি, না ওটা মনে হচ্ছে বাতাসের জন্য নড়ছে, বেরিয়ে এসে আমাকে খেয়ে নেবে তো, ঠিক সেই রকম আপনার বুক ধরপড় করছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার শরীরের অন্য কোনো সিমটমস দেখা দিচ্ছে, একাধিক ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টগুলো করুন। করার পরে ডাক্তারবাবুকে দেখানোর পর সেই ব্লাড টেস্টগুলো করার পরে আপনি রিপোর্ট পেলেন সব ওকে, এভরিথিং ওকে, তার মানে বাঘ নেই, ওটা সত্যিই বাতাসের জন্যই বার নড়ছে। আপনি ক্লিয়ার হয়ে গেলেন, এইবার তো চ্যালেঞ্জ করুন। এইবার তো আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রেন গল্প ফাঁদছে, আর সেই গল্পের জালের মধ্যে আপনি চলে যাচ্ছেন, এই ফাঁদ, যে ফাঁদের মধ্যে ঢুকে যাচ্ছেন। তাহলে এরামটা নয় যে ইন্ট্রোসিভ থট, অনাকাঙ্ক্ষিত চিন্তা, কি বলে এটাকে, ইন্ট্রোসিভ থট, অনাকাঙ্ক্ষিত চিন্তা আপনার কেবলমাত্র আসে। প্রত্যেকটা মানুষের এই ধরনের ইন্ট্রোসিভ থট আসে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা মানুষ, ওসিডিতে মানুষ কিরম ভাবে যে ওপরওয়ালা সম্পর্কে বাজে চিন্তা আসে, ধর্ম সম্পর্কে বাজে চিন্তা আসে, ধার্মিক ওসিডিতে। সেখানেতে চিন্তাটা আসার পরে পরের বিষয়গুলো কে যোগ করছেন, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। পরের বিষয়গুলো যে হচ্ছে আমি পাপী, আমি খারাপ, আমি অন্যায় করছি, এগুলো কে যোগ করছে? আমরা করছি। গল্প, সেই গল্প, ব্রেন আমার গল্প দিচ্ছে, সেই গল্প লেখা গল্পটাকে আমি মানছি না, না না না, আমি পাপী হতে যাব কেন? প্রত্যেকটা মানুষ গালি জানে, গালি জানা মানে সে খারাপ মানুষ। কোন মানুষটা গালি জানে না? আমি গালি জানি না, আপনি গালি জানেন না, প্রত্যেক মানুষ গালি জানে। গালি জানা মানেই খারাপ আমি, তা হয় নাকি? আমার দ্বারা কোনো একটা ভুল কাজ হয়ে গেলেই মানে আমি খারাপ, আমার মাথায় কোনো একটা ভুল চিন্তা আসলেই আমি খারাপ? এরা হতে পারে না, এরা হয় না। এটা আমরা ভেবে নিচ্ছি, আমরা গল্প তৈরি করছি। আমি কি বললাম যে আমাদের মস্তিষ্ক অনিশ্চয়তা পছন্দই করে না। সে সব সময় অনিশ্চয়তাটাকে কম করার জন্য একাধিক চিন্তা করবে। চিন্তাগুলো করে কি করবে? সেটাকে মেলাবার চেষ্টা করবে। মিলানোর জন্য কি করবে? সে ভয়ঙ্কর চিন্তা দিয়েও মিলিয়ে দেবে। যা, এবার তুই বোঝ। তরুণ একটি ছেলে, ধরুন আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিয়েছি, আমাদের প্রত্যেকেরই মাথায় এসেছে যে পরীক্ষাটা কেমন হবে। এই চিন্তাটা আসার পরে মস্তিষ্ক আমাদের, এটা তো একটা ছোট গল্প, এবার এই গল্পটাকে মেলাবার চেষ্টা করে। কীভাবে মেলাবে? পরীক্ষা যদি খারাপ না হয় তাহলে কী হবে?
পরীক্ষা যদি নম্বর কম আসে তাহলে কী হবে, আমি যদি কমন না পাই তাহলে কী হবে, যে প্রশ্নগুলো পড়ছি সেগুলো যদি আসে না কী হবে, তখন কী হবে, আমার যদি ঠিকঠাক করে আমি যদি পরীক্ষার সময় যদি লিখতে গিয়ে ভুলে যাই, অ্যান্সার না দিতে পারি তাহলে কী হবে, যদি পরীক্ষার সময় ঠিক করে সময় মতো পৌঁছাতে না পারি তাহলে কী হবে। দেখুন নেগেটিভ চিন্তা আসবেই আসবেই। তাহলে এই যে চিন্তাগুলো আছে ওই গল্পটাকে মেলানোর জন্য, আপনার মাথাতেও যে চিন্তাগুলো আসছে ওই গল্পটাকে মেলানোর জন্য আসছে। এবার আপনার মস্তিষ্কের গল্পটা কী ছিল সেটাকে লিখুন, আর আপনি মেলাবার জন্য কি কি ভাবছেন সেটা লিখুন। একদম এইভাবে লিখুন, একদম এইভাবে দেখবেন আপনি বুঝে যাবেন আপনি যে আপনার মস্তিষ্ক কিভাবে আপনাকে ব্ল্যাকমেল করছে। পরের দিনকার ভিডিওটা আরও ভালো আমি দেবো, এবং পরের দিনকে আমি এক্সারসাইজ নিয়ে ভিডিও দেবো। আপনারা যেভাবে দেখছেন দেখুন, আশা করি আপনাদের উপকারে লাগবে। আর প্লিজ ফোন বা মেসেজ করবেন না, আমি যেহেতু আর এর মধ্যে নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।